আমাদের প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা সময়, আমাদের জীবনের প্রতিটা ধাপ কিভাবে এগোতে হবে, আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কোন অনুপ্রেরণা নিয়ে আমাদের এগোতে হবে, সেই বিষয়টা কি আজকে আমরা ভুলে গেছি? সেই বিষয়টা কি আমরা আজকে আদৌ মনে রেখেছি? আমাদের এই যুবক সমাজ, আমাদের এই প্রতিটা রাষ্ট্রের মধ্যে যে এখন ফিতনা শুরু হয়ে গেছে, আমাদের এই যুবকরা যে এখন জিহাদি অনুপ্রেরণা ভুলে এখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর আইনগুলোকে ভুলে গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করছে, প্রতিটা মুহূর্তে ইসলামকে ভুলে গিয়ে এই দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মায়ায়, দুনিয়ার এই যে মোহে পড়ে আমরা এই সম্পদের পাহাড় গড়ার লক্ষ্যে ছুটে চলছি, এ থেকে আমাদের ভবিষ্যৎ কি পাবে? আমাদের জীবন এইভাবে যদি পরিচালনা করতে থাকি, আমাদের জীবন এইভাবে যদি আমরা চালিয়ে নেই, তাহলে এর থেকে আমাদের ভবিষ্যতে কি ভয়ানক বিষয়গুলো অপেক্ষা করছে তা কল্পনার বাইরে। যদি এই বিষয়গুলো আমাদের সামনে এভাবে চলতে থাকে, আমাদের এই সমাজ এই রাস্তা দিয়ে এগোতে থাকে, তাহলে আমাদের সামনে ওই যে বিশাল মালহামা আসছে, আমাদের সামনে যে এই দাজ্জালি ফিতনা আসছে, আমাদের সামনে যে এই ইয়াজুজ মাজুজ আসছে, এই সমস্ত ফিতনাগুলো, এই সমস্ত বালা মুসিবতগুলো আমাদের ঈমান কেড়ে নিতে সাময়িক সময়, সাময়িক কোনো মুহূর্ত লাগবে না, ন্যানো সেকেন্ডের ভিতরে আমাদের ঈমানকে কেড়ে নিবে যদি এই অবস্থায় আমাদের এই সমাজ চলতে থাকে। আমাদের তো হবার কথা ছিল সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই আদর্শে আমাদের গড়ে ওঠার কথা ছিল, যার আদর্শে পুরো পৃথিবীতে আজকে ইসলামের আলো জ্বলে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য একটা রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, কিন্তু আমরা এই দুনিয়ায় তার কোনো আদর্শ না মেনে, তার কোনো কর্মকে আমাদের জীবনে ঠাঁই না দিয়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলছি। প্রতিটা মুহূর্ত আমরা সেই রহমত থেকে বঞ্চিত হচ্ছি। রহমত, আল্লাহর রহমত আমাদের জীবনে এমনিতে আসবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, তাহলেই আমাদের জীবনে আল্লাহর রহমত আসবে, নতুবা ওই যে তার লানত আমাদের জীবনে আসতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে এই জমানায় এই যে উম্মাহ, তার এই উম্মার মধ্যে যে কোন উম্মাহ উত্তম সেটা তিনি বলেছেন বৃষ্টির ন্যায়, যে একটা বৃষ্টি যদি মুষলধারে আসে, সেই মুষলধারে বৃষ্টি আসলে তুমি বলতে পারবা না যে এই বৃষ্টির কোন অংশটা উত্তম, অর্থাৎ প্রথম অংশ নাকি শেষ অংশ। তো ঠিক তেমনিভাবে আমাদের এই উম্মাহ কোন অংশটা যে উত্তম সেটা তিনি এই বৃষ্টির দ্বারা তিনি এই বর্ণনা করেছেন। তো আমাদের এভাবেও তিনি বলেছেন যে এই উম্মাহ কিভাবে ধ্বংস হবে, যদি এই উম্মার প্রথমে থাকি আমি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, এবং মধ্যমে আসবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শেষে আসবে হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই উম্মাহ কিভাবে ধ্বংস হতে পারে? কিন্তু আমরা আজকে এই যে জিহাদি অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, জিহাদের এই যে ভাবনা চিন্তা হারিয়ে ফেলেছি, সেই বিষয়টার মূল সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 102 থেকে 3 বছর আগে, অর্থাৎ 1923 সনে। সেটা কিভাবে? আমাদের এই সমাজ যখন, আমাদের এই উম্মাহ যখন খিলাফা ব্যবস্থার মধ্যে ছিল, তখনকার হিজাজের গভর্নর ছিলেন হুসাইন বিন আলী। হুসাইন বিন আলী, যাকে শরীফে মক্কাও বলা হতো। তো তিনি কি করেছেন? তিনি ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই খিলাফা ব্যবস্থার বিরুদ্ধে এই মুসলিম উম্মাহকে জাগিয়ে তোলার জন্য ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে প্রতি মাসে 25,000 পাউন্ড স্বর্ণ ঘুষ নিতেন, এবং তাকে এই কথা বলা হয়েছে যে তাকে এবং তার বংশধরকে পরবর্তী সময়ে ওই অঞ্চলের বাদশা বানিয়ে দেওয়া হবে, রাজা বানিয়ে দেওয়া হবে এই খিলাফা ব্যবস্থা ধ্বংস হবার পরে। তখন তিনি ওই উসমানীয় খেলাফতের শাসন আমলে ওই হিজাজের গভর্নর ছিলেন। তো উসমানীয় খেলাফত ওই সময় চলতেছিল। তো তার ছেলে আবদুল্লাহ এবং ফয়সাল, তারাও তার বাবার সাথে তাল মিলিয়ে এই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই ঘুষ নিয়ে
এই খিলাফতের বিরুদ্ধে তার যে জনগণ ছিল তাদেরকে উস্কে এই উম্মাহকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, যার ফলে এই 1923 সনে খিলাফা ব্যবস্থা একেবারে বিলুপ্ত করার একটা সময় খুঁজে নিয়ে ওই ইহুদিরা সুযোগ মতন 1923 সনে এই খিলাফা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, বিলুপ্ত করে দেয় পৃথিবী থেকে। তো সেই থেকে এই উম্মাহ একজন ইমাম সারা হয়ে গেছেন, একজন নেতা সারা হয়ে গেছেন, যার আদর্শে যার হুকুমে চলবেন সেই হুকুম দেওয়ার মতন মানুষ হারিয়ে ফেলেছেন এই উম্মাহ। কারণ খিলাফা নেই, তাদের নেতা নাই, এই উম্মাহ হয়ে গেছেন বিশৃঙ্খলিত। অর্থাৎ একটা গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীটা বিভক্তি হয়ে গেছে তখন থেকে। তো তখন থেকে আমরা আমাদের অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, আমাদের অপমান লাঞ্ছনা, আমাদের এই জীবনটা হয়ে গেছে এই দুঃখ এবং কষ্টদায়ক। মুসলিম উম্মাহ আজকে সারা পৃথিবীতে এই যে অপমানিত হচ্ছে, তার মূল বিষয় কি? এই বিষয়টা যে আমাদের নেতা নাই, আমাদের নেতৃত্ব দেওয়ার মতন কেউ নাই। আমরা এখন নেতা মানতে চাই না। এই নেতা না মানা এটা আমাদের জীবনের সব থেকে বড় একটা এই বিষয়, যেটা আমাদের অপমান লাঞ্ছনা বয়ে আনে। তো এই যে বিষয়টা খিলাফা ধ্বংস হওয়া, এর থেকে আমরা ইসলামী আদর্শ থেকে বঞ্চিত হয়েছি, আমাদের মা বোনরা ইসলাম থেকে বঞ্চিত হয়েছে। তারা এখন ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ তারা ওই পশ্চিমা সভ্যতার মধ্যে নিজেদেরকে গুলিয়ে ফেলেছে। তারা ওয়েস্টার্ন কালচারের মধ্যে নিজেদের পর্দাকে সীমাবদ্ধ করেছে। তারা এখন বেলাহাজ হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, তাদের লাজ লজ্জা শরম সব কিছু চলে গেছে এই যুগ থেকে। কারণ কি? তারা এখন এমনভাবে নিজেদের পর্দাটাকে মানুষের সামনে হাজির করেছে, উপস্থিত করেছে, যেন তার সব কিছু বোঝা যায়। অর্থাৎ পর্দা হচ্ছে এখন ফ্যাশন তার কাছে, পর্দা তার কাছে ফ্যাশন। দেখবেন পর্দা দিয়ে অধিকাংশ মানুষ বের হয়, জিজ্ঞেস করলে তারা ফ্যাশনের জন্য, যদি এই বোকরার ভিতরে ফ্যাশন না থাকতো তাহলে এই বোকরা পরতোই না তারা। এমন একটা অবস্থা হয়ে গেছে মা বোনদের, তারা আজকে বেলাহাজ নির্লজ্জর মতন রাস্তাঘাটে নষ্টামি করছে। কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ দায়ভার ওই ইহুদি খ্রিস্টানদের চক্রটা, যেটা আমাদের এই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থেকে আমাদের সরিয়ে দিয়েছে। আফগানিস্তানের কথা চিন্তা করলে এখন দেখবেন সেখানে একজন ইমাম আছে, সেখানে একজন নেতা আছে, সেখানের জনগণ সুন্দরভাবে এখন শান্তিতে সুখে, সেখানের মা বোনেরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আমাদের কথা চিন্তা করলে দেখবেন আমাদের এই যুবকরা কি করছে, তারা এখন জিহাদের কথা শুনলেই ভয় পাচ্ছে। জিহাদ কাকে বলে সেটাও অনেকে বুঝে না। এই উম্মাহ এখন এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে তাদের যে কি অনুপ্রেরণার বিষয়বস্তু সেটাই আমি বুঝি না। এমন একটা সময় যে এমন এমন মানুষ আছে 20 বছর 19 বছর হয়ে গেছে এখন পর্যন্ত নামাজ পড়তে পারে না, বলে যে আমি নামাজই জানি না, নামাজ পড়তে পারি না। এরপরে এই যে বিষয়টা ছিল, তার বাবা মাকে নামাজের কথা বলা হলে সে বলে তার আমার বাবা মাই নামাজ পড়ে না। এটা আসলে একটা ভয়ঙ্কর একটা বিষয়। এর কারণ হলো আমাদের নেতৃত্বর ঘাটতি আর আমাদের এই যুবকদের ইসলামের প্রতি অনীহা। এখন প্রতিটা কথা মানুষের কাছে হাস্যকর মনে হয়। আর এই যে পশ্চিমা সভ্যতার দাসগুলো আছে, আমাদের এই মিডিয়া চ্যানেলগুলো, এগুলো এখন ওই ওলামা ইকরাম, এই যে আলেম ওলামা, তাদের নিয়ে যা মানে যত পারে নিম্ন লেভেলের এবং বাজেভাবে প্রচার করে, প্রসার বৃদ্ধি করে দিয়ে এই উম্মাকে এখন ইসলামের প্রতি থেকে একটা ওই যে আগ্রহ সেটা কমিয়ে দিয়েছে। এর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো ইসলামকে ধ্বংস করে ওই দাজ্জালি ফিতনাটাকে, অর্থাৎ এই পশ্চিমা সভ্যতা ইহুদি খ্রিস্টানদের রাজত্বটাকে কায়েম করা। কিন্তু আমাদের তো এইভাবে চললে হবে না। আমাদের কথা ছিল কি, আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, লক্ষ লক্ষ সেনা, কাফের সেনার সামনে আমরা অল্প সেনা হলেও আমরা বিজয় ছিনিয়ে আনবো। ইমানি বলে আমাদের ওই বদর যুদ্ধের মতন, ওই উহুদ যুদ্ধের মতন, ওই মুতার যুদ্ধের মতন, খন্দক যুদ্ধের মতন আমাদের কাছে এসে ওই ফেরেশতারা আমাদের সাহায্য করবে কাফেরদের বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করা হবে, আমাদের প্রত্যেকটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করা হবে। এটাই তো আমাদের জীবনের কথা ছিল, এটাই তো আমাদের জীবনের চাওয়া ছিল, বা এটাই তো আমাদের জীবনের উচিত ছিল। কিন্তু আমরা এখন কি করছি? আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আমরা এই দুনিয়ার নাচ গান, রং তামাশা, এই দুনিয়াবি শিক্ষা,
দুনিয়াবি নাফরমানি, এই দুনিয়াবি নারী, দুনিয়াবি বিভিন্ন বিষয়ে আমরা নষ্ট করছি। দুনিয়ার মোহে পড়ে এই যুবক সমাজ এখন কি করছে, প্রতিটা মুহূর্ত নিজেদেরকে এই দুনিয়ার পিছনে ব্যয় করছে। দেখবেন শহরগুলোতে এই যুবকরা কত ব্যস্ত, মনে হচ্ছে যেন তারা তাদের জীবন এখনই একেবারে উদ্দেশ্য হাসিল করে ফেলবে। এই উদ্দেশ্যের পিছনে দৌড়াতে দৌড়াতে হাজারো যুবক চলে গেছে এই দুনিয়া থেকে। এই উদ্দেশ্যের পিছনে চলতে চলতে, উদ্দেশ্যের পিছনে দৌড়াতে দৌড়াতে আর একটু বয়স হলে নামাজ পড়বে, আর একটু বয়স হলে ইসলাম শিখবে, আর একটু বয়স হলে নিজেকে ইসলামের জন্য তৈরি করবে, এই চিন্তা, এই চেতনা নিয়ে হাজারো যুবক চলে গেছে। আপনাকে কি করে বুঝাই, আমি আমার এই সামান্য বয়সে দেখেছি, আমার বয়সী, আমার কিছু অল্প বয়সী, বেশি বয়সী, এরকমের অনেক যুবক আমার চোখের সামনে থেকে চলে গেছে, যাদের স্বপ্ন ছিল যে 50-60 বছর পরে বা একটু দাড়িটা পাকলে বা একটু ভালো ইনকাম করার ব্যবস্থা করলে নামাজ রোজা করব, ইসলাম শিখব, পরিবারের ভিতরে ইসলামটা কায়েম করার চেষ্টা করব। তারা অকালে চলে গেছে, তারা আল্লাহর কাছে তাদের কল্পনার আগে চলে গেছে। কখনো ভাবেও নাই, কল্পনাও করে নাই যে আমাকে এখন চলে যেতে হবে। কখনো কোশ্চিন কালেও তার ভাবনা চিন্তা আসে নাই যে এই সময়টা আমার জন্য আসতে পারে, এখনই যে কোনো সময় আমি মারা যেতে পারি, যে কোনো সময় আমার উপর অ্যাটাক হতে পারে, যে কোনো সময় আমার উপর এই আল্লাহর বালা মুসিবত আসতে পারে। এটা কখনো ভাবে নাই, এটা কখনো তার কল্পনায় ছিল না। তার স্বপ্ন ছিল অনেক বড়, দেশের বড় বড় জায়গায় যাবে, দেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবে, অনেক টাকা কামাই করবে, অনেক সম্পদের পাহাড় গড়বে, এভাবে তার স্বপ্ন ছিল। কিন্তু তার স্বপ্নটা বাস্তবায়ন কতটুকু হলো এবার আপনি বুঝুন। আপনার আশপাশে তাকালে আপনি বুঝবেন, আপনার আশপাশে তাকালে আপনি দেখতে পাবেন যে কিভাবে এই দুনিয়া থেকে ফুটন্ত ফুলগুলো ঝরে যাচ্ছে, অসময়ে ঝরে যাচ্ছে। এর মূল কারণ কি? এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত। আল্লাহ এটা তার নিজের দায়িত্বে রেখেছেন। এটা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, যাকে ইচ্ছে তাকে হেদায়েতের আগেই নিয়ে যান। আমাদের মৃত্যু কখন আসবে এটা পৃথিবীর কেউ যেমন জানি না, কিন্তু হেদায়েত কিভাবে আসবে এটাও কেউ জানে না। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখে, সামান্য বিষয় দেখে আল্লাহর প্রতি ঈমান চলে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, নাফরমানি ছেড়ে দেয়, বিভিন্ন খারাপ কাজ আমরা ভুলে যাই, আমরা ওয়াদাবদ্ধ করি নিজেরা নিজেরা যে এই কাজটা আর কোনোদিন করব না। এভাবে আসে আমাদের জীবনে অনুপ্রেরণা। কিন্তু ইসলাম থেকে দূরে চলে গেলে, ইসলামকে ভুলে গেলে, আপনার মনের ভিতর যদি থাকে যে আমি মুসলমান, তাহলে এই হেদায়েতটা আসা আরও সহজ হয়ে যাবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি মুসলমান, আমার আল্লাহকে পেতে হবে, আমার রাসূলকে পেতে হবে, তাহলে আপনার হেদায়েতটা খুব তাড়াতাড়ি আপনার ভিতর চলে আসবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না, আমার দুনিয়াকে পেতে হবে, আমার দুনিয়ার ডলার পেতে হবে, আমার দাজ্জালি ফিতনায় পড়তে হবে, তাহলে আপনি ওই দাজ্জালি ফিতনায় পড়ে যাবেন। হেদায়েত আর আসবে কিনা আমি জানি না, কিন্তু আল্লাহর তরফ থেকে যখন হেদায়েত আসবে তখন আপনি পাবেন। কিন্তু আপনার সেটা চেয়ে নিতে হবে, আপনার সেটা পরিশ্রম করতে হবে। এখন ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া এই পৃথিবীতে যে আইনগুলো বাস্তবায়ন হবে না এমনটা না। আপনি নিজের ভিতরে আপনার অনুপ্রেরণা, আপনার যে সফলতার ধাপ, আপনার যে টার্গেট, আপনার যা ইচ্ছা, সেটা আপনি লক্ষ্য স্থির করেন, তাহলেই আপনি পাবেন। এখন আমাদের হবার কথা ছিল ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মতন, আর আমরা হয়ে গেছি তার পুরো বিপরীতে। কিন্তু আমাদের এই বিষয়টা মেনে চলতে হবে, আমাদের এই সময়টাকে পরিত্যাগ করতে হবে। এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার লালসা ছেড়ে, লোভ ছেড়ে আমাদের পরিত্যাগ করে সব কিছু ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে। আর অচিরেই ইসলামী আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হবে, এটা শিওর। অচিরেই ইসলামের দ্বারাই এই পৃথিবী চলবে। অচিরেই ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম এই পৃথিবীতে থাকবে না। অচিরেই ইসলাম ব্যতীত অন্য কোনো মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষ, অন্য কোনো জাতি এই পৃথিবীতে থাকবে না, থাকবে না, এটা শিওর। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি টিকবেন কিনা, ততক্ষণ পর্যন্ত আপনার এই পরীক্ষাটা থাকবে কিনা, তার আগেই আপনার পরীক্ষার সময়সূচি শেষ হয়ে যায় কিনা, সেটা একটু ভেবে দেখুন। আপনাকে ছাড়া ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি যদি ইসলাম না মানেন, আপনি যদি ইসলামে না আসেন, আপনি যদি উলামায়ে কেরামের কাছে না আসেন, কুরআন হাদিসের কথা না শুনেন, তাহলে ইসলামের কোনো ক্ষতি হবে না। যেখানে হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, তাদের জীবন বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য। আল্লাহ রাসূলের 52,000 সাহাবী চলে গেছেন। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। এই আমাদের হাজারো হাজারো ওলামা ইকরাম চলে গেছেন। 4 ইমাম তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। ইমাম আবু হানিফা, তিনি তার জীবন দিয়ে দিয়েছেন ওই জেলের ভিতরে। তিনি জেলে বসে তার মৃত্যু হয়েছে, সেখানে ইসলামের কোনো ক্ষতি হয়নি। আপনি আমি 5,000 10,000 মানুষ যদি মারা যাই, ইসলাম না মানি, সেখানে ইসলামের ক্ষতি হবে না। ইসলামের ক্ষতি হবে না, বরং আমাদের ক্ষতি হবে। আমাদের জীবনটাকে যেভাবে পরিচালনা করার কথা ছিল সেভাবে পরিচালনা করতে পারলে আমরা লাভবান হব। যেভাবে পরিচালনা করার কথা ছিল সেভাবে পরিচালনা করলে আমরা জান্নাত পাবো। অন্যথায় আমরা ওই জাহান্নামের ওই যে অতল গহ্বরে আমাদের চলে যেতে হবে, জাহান্নামের তলদেশে আমাদের ঠাঁই হবে। এ ব্যতীত আমাদের আর কোনো উপকার নাই। ইসলাম মানলে আপনি জান্নাতি হবেন, ইসলাম না মানলে আপনি জাহান্নামী হবেন। এটাই আপনার একমাত্র ইসলাম মানার এবং না মানার মধ্যে পার্থক্য। আপনার প্রতিটা কর্ম হোক ইসলামের জন্য, প্রতিটা কর্ম হোক আল্লাহর রাসূলের ভালোবাসায়।